আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি লাইভ করলাম। সো আমরা আজকে দেখবো টাইপ 3 রিকর্ডের ম্যাথগুলো। সো টাইপ 3 হচ্ছে বার বাংলা করতে হবে ভাইয়া, বার থাকলেই করতে হবে ভাইয়া, বার বাংলা হবে, অর্থাৎ বার থাকলেই আমরা ডিবর্গনের সূত্র অনুযায়ী বার বাংলা করতে হবে। ডিবর্গনের সূত্র পেয়েছি আমরা, এটা হচ্ছে পূর্ব সূত্র, ওকে। তো ডিমর্গনের সূত্র হচ্ছে a প্লাস b টোটাল বার ইকুয়াল টু গুণের বরাবর বার বাংলা হচ্ছে গুণ, আর গুণের বরাবর বার বাংলা হচ্ছে যোগ। দেখো এই বরাবর আমি বারটা ভেঙে দিচ্ছি, তাহলে হচ্ছে গুণ, এবং এই বরাবর বারটা ভেঙে দিচ্ছি, গুণের বরাবর বারটা ভেঙে দিচ্ছি হচ্ছে কি গুণ, তাহলে এটা যোগ। তাহলে দেখো আমরা আজকে দেখবো হচ্ছে ভাগ লিখতে হবে বার বাংলা, টাইপ সিরিজ হচ্ছে ভাগ খুবই ইম্পর্টেন্ট, সেগুলো মাথায় রাখতে হবে। দেখো বার থাকলে কি করবো, বার বাংলা করবো, কি অনুযায়ী বার বাংলা করবে, ডিমর্গনের সূত্র অনুযায়ী। ওকে, ডিমর্গনের সূত্র অনুযায়ী আমরা বার বাংলা করবে। তাহলে সবাই একটু কমেন্ট করে জানাও আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আর বোর্ডে কিছু দেখা যাচ্ছে কিনা। ওকে, ক্লিয়ারলি, ওকে, কমেন্ট করে জানাও। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে সব কিছু শোনা যাচ্ছে কিনা আর বোর্ডটা ক্লিয়ার কিনা। ওকে, কই কমেন্ট তো আসতেছে না, একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা, সব কিছু শোনা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা যাই হোক, তারপরে আমরা কাউন্টে করি। দেখো প্রথম টাইপ থ্রি প্রথম অঙ্কটা যেরকম দেখো, আমি যদি অঙ্ক দেখাই, দেখো একভাবে যদি দেখাই, সেক্ষেত্রে আমরা একটা অঙ্ক নেই, সেক্ষেত্রে আমরা একটা অঙ্ক নেই এরকম। দেখো এ বি বার প্লাস এ বার বি টোটাল এরকম দেওয়া আছে। দেখো তাহলে এখন এই অঙ্কটা আমাদের কি করা যাবে ভাইয়া, ডিমর্গনের সূত্র অনুযায়ী, অর্থাৎ যুগের ক্রম অনুযায়ী। দেখো এই বারটাকে ভাঙা যায়, এই যুগের বরাবর বারটাকে ভাঙা যায়। দেখো বার আছে মানে কি করতে হবে, বার ভাঙতে হবে। তাহলে দেখো এই টোটাল বারটা কি করা যায়, ভাঙা যায়। কোন বরাবর ভাঙা যায় ভাইয়া, এই যুগের বরাবর। তাহলে যুগের বরাবর বার ভাঙলে কি হয়, দেখো এই যে এ বি বার, এটাকে অর্ধেকটা করে দিলাম। দেখো এই বরাবর যুগের বরাবর বারটাকে ভেঙে দিলাম, তাহলে কি আসবে ভাইয়া, গুণ। তাহলে যুগের বরাবর বার ভাঙলে কি হয়, গুণ। তাহলে আবার কি থাকে, এ বার বি, এই যে এটাকে অর্ধেক করে দিলাম। ওকে, তাহলে এটাকে অর্ধেক করলে এটার উপরে এতটুকু থাকে, যুগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। দেন এটা অর্ধেক করলে এরকম থাকে। ওকে, এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আসো আমরা চলে যাই 2 নম্বর লাইনে। তাহলে দেখো এই বরাবর আবার বারটাকে ভাঙা যায়। দেখো এই গুণের বরাবর আবার বারটাকে ভাঙা যায়, এই টোটাল বারটাকে দেখো গুণের বরাবর ভাঙা যায়। তাহলে গুণের বরাবর বার ভাঙলে ভাইয়া কি হয়, গুণের বরাবর বার ভাঙলে হয় যোগ। তাহলে আসলে গুণের বরাবর আমরা বারটাকে ভেঙে দিই, তাহলে গুণের বরাবর বার ভাঙলে হয় যোগ। তাহলে এরকম দাঁড়াচ্ছে এ বার প্লাস বি ডাবল বার দাঁড়াচ্ছে ডট, তারপর কি দাঁড়াচ্ছে এ ডাবল বার, এখানে গুণের বরাবর বার ভাঙলে হবে যোগ, তারপর কি থাকতেছে বি বার। এটাকে আমরা কি অনুযায়ী ভাঙতেছি, ডিমর্গনের সূত্র অনুযায়ী। এদিকে দেখো ডিমর্গনের সূত্র অনুযায়ী আমরা বারগুলো ভেঙে দিচ্ছি, যুগের বরাবর বার ভাঙলে হয় গুণ, আর গুণের বরাবর বার ভাঙলে হয় যোগ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। একটা কথা আমি তোমাদেরকে জানাই দিয়েছিলাম এমআরবিতে, যে বার ভাঙার পর কি ভাঙার পর, বার ভাঙার পর যুগাকারের অংশের সাথে যদি গুণাকারের অংশ থাকে, সেক্ষেত্রে যুগাকারের অংশটা কি হয়, ব্র্যাকেট হয়। তাহলে দেখো এখানে ব্র্যাকেট হবে, দেন এখানে কি হবে, ব্র্যাকেট হবে। তাহলে খেয়াল করো, কারণ এই জায়গাটা যুগাকারে আছে, দেন এই জায়গাটা যুগাকার আছে, মাঝখানে যেটা কি গুণ, সেজন্য দুইটাই যুগাকারের অংশটা কি হবে, ব্র্যাকেট হবে। ওকে, তারপর আসো বারে বারে কি যায় ভাইয়া, আমরা পুরোটি সূত্র করছিলাম। দেখো ডাবল বার থাকলে কি হয়, কোনো বার হয় না, তাহলে এ হবে, দেন এখানে কি হবে, দেখো বি বার। তাহলে খেয়াল করো এ বার প্লাস বি ডাবল বারে কাটা যায়, তাহলে বি থাকে ডট, তারপর কি থাকে এ ডাবল বারে কাটা যায়, তাহলে এ প্লাস কি থাকে বি বার। ওকে, এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লাইন, আশা করি এই পর্যন্ত এই 3টা লাইন তোমরা বুঝতে পেরেছো। তাহলে খেয়াল করো এরকম অঙ্ক আমরা আর কোথায় করছিলাম, দেখো এই লাইনটার মতো অঙ্ক কোথায় করছিলাম, টাইপ 1 করছিলাম, মনে আছে তোমাদের, টাইপ 1 আমরা অঙ্ক করছিলাম এরকম অঙ্ক। ওকে, কারণ টাইপ 1 বলছিলাম ব্র্যাকেট থাকলে কি করতে হবে, গুণ করতে হবে। দেখো উভয় পাশে ব্র্যাকেট আছে, এখন আমরা কি করবো ভাইয়া, গুণ করবো। তাহলে দেখো টাইপ 1 ভিত্তিক ম্যাথ চলে আসছে সামনে, আমি বলছিলাম এরকম ম্যাথ সামনে আরো আসবে। ওকে, তাহলে টাইপ 1 ম্যাথটা আমরা চলে আসছে, তাহলে আমরা কি করবো, এখানে গুণ করবো। তাহলে গুণ করলে দেখো এটা দিয়ে এটাকে গুণ করি, তাহলে কি থাকে এ বার ডট কি থাকে এ,
প্লাস তারপর এটাতে এটাকে গুণ, তারপর কি থাকবে এ বার বি বার, প্লাস তারপর এটা থেকে এটাকে গুণ, তাহলে কি থাকে এ বি, প্লাস তারপর এটা থেকে এটাকে গুণ, কি থাকে বি ডট, কি থাকে বি বার। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। তারপরে আসো খেয়াল করো, এটা 4 নম্বর লাইন, এখন 5 নম্বর লাইন। ওকে, তাহলে গুণ করার পর কি সূত্র হয় ভাইয়া? গুণের মৌলিক সূত্র। তাহলে এইদিকে খেয়াল করো, এই জায়গায় গুণের মৌলিক সূত্র করছে, এটার মান হবে 0 প্লাস তারপর কি থাকতেছে ভাইয়া এ বার বি বার। ওকে, তারপর এইটা কোনো গুণের মৌলিক সূত্র করে না, এ বি এ বি, তারপর এই জায়গায় ভাইয়া গুণের একটা মৌলিক সূত্র করছে, এটার মান কত 0। দেখো এই সূত্রটা আমরা প্রয়োগ করছি, এই দেখো গুণের একটা মৌলিক সূত্র, দেখো এই জায়গায় 0 হচ্ছে, দেন এই জায়গায় কি হচ্ছে 0 হচ্ছে, আর এটা যা আছে তা। তাহলে এখানে আরেকটা লাইন আসবে 6 নম্বর। তাহলে খেয়াল করো যোগ শূন্যগুলো বাদ যায়, যোগ শূন্যগুলো কি যায় বাদ যায়, থাকে কি এ বার বি বার প্লাস কি থাকে এ বি। তাহলে आंसर কি হবে ভাইয়া? এখানে आंसर দিলেও হবে, তবে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় এই জায়গায় आंसर না দিয়া এটাকে একটা সূত্রে প্রয়োগ করা। এটা কি সূত্র ভাইয়া? এটা একটা বিশেষ সূত্র করে গেছে, x নট সূত্র করে গেছে। দেখো x নট এই সূত্রটা করছে, x নট বি সমান সমান আমরা জানি এ বার বি বার প্লাস কি জানি এ বি। তাহলে এই সূত্রটা করছে, তাহলে এর জন্য আমরা কি লিখতে পারি এ এক্স নট বি টোটাল। ওকে, তাহলে আশা করি সবাই এই 7টা লাইন বুঝতে পেরেছো। যারা বুঝো নাই, কয় নাম্বার লাইনে বুঝো নাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, কয় নাম্বার লাইনটা একটু বুঝো নাই দ্রুত কমেন্ট করে জানাও, আমি বুঝিয়ে দেবো। ওকে, আশা করি তোমরা এই বার ভাঙার অঙ্কটা বুঝতে পেরেছো। এই নিয়মে সকল বার ভাঙার অঙ্ক করা হয়। তাহলে দেখো এই সিস্টেমটা বুঝছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, এমডি তোমার লেখছে 7 নাম্বার লাইন। আচ্ছা, 7 নাম্বার লাইনে হয়তো বা প্রবলেম আছে। একটা সূত্র পড়ছে ভাই, এটা একটা এক্স নরের সূত্র। দেখো এক্স নর এ এক্স নর বি সমান সমান আমরা কি পাই এ বার বি বার প্লাস কি পাই এ বি। এটা একটা বিশেষ সূত্র। তাহলে এই জায়গাটার বদলে আমরা এটা লিখতে পারি। দেখো আমরা এই জায়গার মধ্যে জাস্ট লিখছি এ এক্স নর বি এর যে সূত্রটা এটা লিখে দিচ্ছি। ওকে, আর কোন লাইনে বুঝো না একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, আমার হাতে আজকে ফোন দেয়, আমি ওই যে লাইভের ক্লাসের যে ফোনটা ওইটাতেই চেক করতে হইতেছে। ওকে, তারপর হ্যাঁ ক্লাস নেমো হ্যালো।